রসুলের সুন্নাত মানলে যে 7টা লাভ, 1 নাম্বার আল্লাহ হাত হয়ে যায়। আর আল্লাহ যদি হাত হয়ে যায়, বান্দার জীবনের গুনাহ থাকবে, এটা কখনো হয় না। বান্দার জীবনের গুনাহ সাথে সাথে সেটা আলহামদুলিল্লাহ মাফ করে দেয়। কেমন, কিভাবে উদাহরণ দেব? মনে করেন আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, একটি মাত্র মেয়ে, আদরের একটা নাতি হয়েছে, আপনাদের বাড়ি বেড়াইতে আসছে, হঠাৎ করে পড়ে যেয়ে অথবা খেলাধুলা করতে যেয়ে যদি ময়লা আবর্জনা লাগাইয়া ফেলায়, নানি দেখলেও ঝেড়ে দেয়, নানাও দেখলে ঝেড়ে দেয়, মামিও দেখলে ঝেড়ে দেয়, মামাও দেখলে ছেড়ে দেয়। এরপরে যে কোলে উঠেই নাই, আরে ধুলাবালি ময়লা আবর্জনা মাখিয়া ফেলছ, অন্য বাচ্চার ধুলা ঝাড়লো না, ময়লা ঝাড়লো না, এটা নাতি মেয়ের সন্তান, এজন্য ছেড়ে দেছে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর পাক রব্বুল আমিন যখন দেখি এটা আমার বন্ধু নবীর উম্মতে পরিণত হয়ে গেছে, আমার বন্ধু নবীকে মানিয়া আমার বান্দা আমাকে হাত করছে, তখন গুনার ময়লা দেখলে আল্লাহ কুদরতি আর রহমতের হাত দিয়া ঝাড়িয়া দেয়। তাই আল্লাহ পাক বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কটা বাজে? হ্যাঁ, 9টা। ঠিক আছে। আল্লাহ আল্লাহ। সংক্ষেপে সংক্ষেপে আসি, যেহেতু সময় আর বেশি নাই। ভাই জানেন আমার, এরপরে বলেছি 3 নম্বরে রহমত পাওয়া যাবে। নবীকে হাত করলে রহমত পাওয়া যাবে। কথা খেয়াল করেন, সহজ হিসাব। আপনারা ওয়াজ নসিহতে শুনছেন, হযরতে নূহ নবীর কওমদেরকে আল্লাহ পেলাবন দিয়ে ডুবাইয়া শেষ করে দিয়েছিলেন, ঠিক না ঠিক? হ্যাঁ, লূত নবীর জাতিকে অমান্য করার কারণে দুনিয়া উল্টে দিয়া মৃত্যু সাগরে পরিণত করে দিলেন। এ জামানায় তো মানুষ ওই ধরনের অপরাধ অহরহ করতে আছে। আল্লাহ যদি ইচ্ছা করতেন উল্টে দিতে পারতেন, সাগরে পরিণত করে দিতে পারতেন, পেলাবন দিয়া সব ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু দেয় না। যেহেতু আমরা হইলাম আখিরি জামানার পয়গম্বরের উম্মত, এটাই তো বড় রহমতের বিষয়, এটাই তো বড় রহমতের বিষয় যে নবীর কারণে মুসলমান বেঁচে যায়, নবীর কারণে সালেম বেঁচে যায়, নবীর কারণে সাধারণ লোক বেঁচে যায়, এমনকি নবীর কারণে খোদার শত্রু, খোদার দ্রোহী, খোদার শত্রু বিধর্মীরাও বাঁচিয়া যায়। এটাই তো বড় রহমত, এসে আর কি চান? আল্লাহ যদি ইচ্ছা করতো, সুদ করে সুদের টাকা হাতে নিয়ে আসতেছে, আল্লাহ যদি ইচ্ছা করতেন কারুনের মতো ওর পা গাড়াই দিতে পারতেন। জোরে কান পারতেন কি পারতেন না? আরো জোরে কান পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ দেয় না, আল্লাহ দেয় না। আমার বন্ধু নবী দুনিয়া এসো, আমার বন্ধু নবী বেইজ্জতি হয়ে যাবে। বোঝা গেল নবীর কারণে রহমত হয়, আর নবীর কারণে বেঈমানরাও বাঁচিয়া যায়। আল্লাহ গজব দিতে চায় না, না আমার বন্ধু দোষও আছে। এই জন্য আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি, যদি জামাই মেয়ে ঘরে থাকে আর নাতি উঠানে খেলাধুলা করতেছে, হঠাৎ করে নানির মুরগি যদি ঢিল মারিয়া ফেলায়, রাগারাগি ভিতরে জ্বলে যায়, কিন্তু উপর দিয়ে কিছু বলা যায় না। নানিও কিছু কয় না, নানাও কয় গুজরাও কে চুপ কর, কিছু কইস না, ওরা চলে যাক, কি লাগবে আমি পূরণ করে দেব, কেউ উইসুই করতে পারবা না, কারণ জামাই মেয়ে ঘরের ভিতরে আছে। যদি জামাই শুনে ফেলায় মন খারাপ করিয়া ফেলাইবে, আমার বাড়িতে আর আসবে না। ঠিক তদ্রূপ আল্লাহ পাকের ফেরেশতারা, গজবের একদল ফেরেশতা আছে আর রহমতের একদল ফেরেশতা আছে। যখন বান্দা অপরাধ কাজে লিপ্ত হয়ে যায়,
গজবের ফেরেশতারা গজব দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, একটু দেরি কর, তাড়াতাড়ি করে তাড়াহুড়া করিস না, কারণ আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জমিনে ওদের মাঝে শুয়ে আছে। আমার বন্ধু নবীর কানে গেলেন, আমার বন্ধু নবী বলবে, আল্লাহ গো, তুমি কি আমার মুখের দিকে তাকাই একটু তওবা করার সুযোগ কি দিতে পারলে না? আয় আল্লাহ, তুমি গজব দিয়া কেন ধ্বংস করে দিলে? তোমার সাথে তো আমার কথা ছিল, তুমি তওবা করার সুযোগ দেবা বলেছিলে। তাই আল্লাহ পাক নবীজির মুখের দিকে তাকাইয়া পাপকারীর উপরে গজব সাথে সাথে নাজেল করে দেয় না। হায় হায়। 4 নম্বরে, সংক্ষেপে 4 নম্বরে বরকত হয়। কি হয় জীবনে? কি হয়? এ বিশ্বাস হয় আপনাদের? কি দলিল? রসুলের একটু সুন্নাত মানিয়া দেখেন, কি কায়দায় বরকত হয়। অনেক লম্বা লম্বা ঘটনা আছে। গত বছর একটা মাসালা বলেছিলাম, জুতা পরিধান করার মাসালায় কি কায়দায় বরকত হয়। ঠিক ওইভাবে আপনি জীবনে রসুলের যদি আদর্শ মানেন, সব ক্ষেত্রে নবীজির বরকত পাইবেন। আর বরকত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যখন দেখে আমার বন্ধু নবীর অনুসরণ করছে, ইত্তেবা করেছে, তখন বরকতের মালিক বরকত নাজেল করে দেয়। হাদিস শরীফের মধ্যে আসছে, তবুকের যুদ্ধের সময় আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়া তাবুতে অবস্থান করতেছেন। দুপুর হবে হবে ভাব, এমন সময়ে রসুল এক প্রেমিক সাহাবী বাসায় ঢুকে বলে, বিবি রে, তড়িঘড়ি করে খানা দাও, খানা খেয়ে রেডি হয়ে থাকি, না জানি নবীজি কখনো রওনা দেওয়ার অর্ডার দিয়া ফেলে। বাসায় ঢুকছে, বিবি কয়, ঠিক আছে বসে যাও। তাকাই দেখে খানা যেই পরিমাণ আছে তার 3 জনের আলহামদুলিল্লাহ ভালো হবে। কয়, বিবি, দ্বিতীয় ওয়াক্তের জন্য রেখে লাভ নাই, তুমি আর আমি 2 জন, আর একজন মেহমান হইলে বরকত হইত, কারণ নবীজি বরকতের কথা বলেছেন, মেহমান বরকত ঝাঁক বেঁধে যায়। বিদায় বিবি গো, একটু দেরি করো, আমার বেরেনে ধাক্কা মারছে, সবচেয়ে বড় মেহমান দুনিয়ার যিনি, তিনি তো আমাদেরই মাঝে আছে, তাকে একটু দাওয়াত দিয়ে ফেলা। ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে, ওয়ালাইকুম আসসালাম। কিরে? হুজুর, একটু দাওয়াতের জন্য আসলাম। খাওয়ার দাওয়াত, ওয়াজ নসিহতের দাওয়াত না। কিসের দাওয়াত? কথা কয় না। কিসের দাওয়াত? খাওয়ার। হুজুর, একটু দাওয়াতের জন্য আসলাম। আল্লাহর নবী কয়, দুপুরে খানা কি রান্না করছো? কয়, হুজুর, লাউ আর গোশত। নবীজি জীবনে অনেক কিছু ভালোবাসতেন, তার ভিতর দিয়ে খাদ্যের ভিতরে হুজুর লাউ আর কদু আর গোশত একটু ভালোবাসতেন। আল্লাহর নবী শুনিয়া আল্লাহু আকবার খুশিতে মিসকে হেসে দিয়া সাহাবীদের ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম রে, আলহামদুলিল্লাহ, রেডি হও, দুপুরে সবারই দাওয়াত জাবেরের বাসায়। এই সাহাবীর নাম ছিল হযরতে জাবের। সব ওখানে দাওয়াত। এখন ও তো একজনকে দাওয়াত দিতে গেছে, কিন্তু নবীজি সবাইকে তো সঙ্গে নিতে চায়, দাওয়াত সবাইরে দিল। কিতাবের ভিতরে আসছে, ওই সময় রসুলের সঙ্গী সাহাবীরা ছিল 1000। জোরে কোন সুবহানাল্লাহ। কতজন? আরো জোরে কোন কতজন? আমরা হলিতে বেহুশিয়ে যেতাম, আর নাইলে বলে ফেলাইতাম, হুজুর কি করতেছেন? হুজুর একজন 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 কি? কিন্তু সাহাবীরা জানতো না, নবীর কথার উপর দিয়ে কথা বলা যাবে না। মাথা নিচে করে আস্তে বাসার দিকে গেছে। বউটা কয়, কিরে, তোমার মন খারাপ কেন? নবীজি বাসায় দাওয়াত নিতে অস্বীকৃতি জানাইছে, অস্বীকার করছে। কয়, না। কয়, তাহলে? কয়, এই ঘটনা, মেহমান তো একজন না, 1000। আমরা হলি তো কি করতাম? আর আমরা কিছু করতাম আর না করতাম, আমাদের এই কথা শুনিয়ে চিন্তাযুক্ত হয়ে এই কথা বাড়ির দিকে গিন্নিরই শোনাই দিলি। গিন্নি তো আগেই বলতো, এই জন্যই তো তোমারে বলেছি মৌলবি দাওয়াত দিও না, ওদের আইকেল নাই। ওই একজন দিলি 10 জন আসে,
কি নবীর সাহাবীর যেমন আল্লাহওয়ালা, স্ত্রীও তেমন আল্লাহওয়ালা। কাঁধে হাত দিয়া কয়, স্বামী ওই 1000 সাহাবীকে তুমি দাওয়াত দিয়েছো না নবীজি দাওয়াত দিয়েছে? কয় না, আমি খালি নবীকে দিয়েছিলাম, নবীজি 1000 জনকে দাওয়াতে শরীক করে নেছে। কয় তাহলে চিন্তা করো না, আমার মনে বলে রহমত আর বরকতের নবীকে আমার আল্লাহ বেইজ্জতি করবে না। কয় ঠিক আছে, তুমি ভালো কথা বলেছো, আসলে আমারও মনে বল আছে, স্বাভাবিক তো একটু চিন্তা লাগে, তা তুমি দাও খানা নে, আমি রেডি হয়ে থাকি। খানা 3 জনের খানা নিয়া 2 পেয়ালায় রুটি আর গোশত নিয়ে চুপ করে বসে বসে আল্লাহর নবী নিকটে আসিয়া কয়, জাবের, ও জাবের রে, কই গেলে রে? জাবের রে, মেহমান হাজির। আল্লাহু আকবার। হযরতে জাবের কয়, হুজুর খানাও হাজির। মেহমান হাজির, খানাও আগে টেনে বসে রয়েছে। দিচ্ছি, দেবানে হচ্ছে, একটু দেরি করেন, এদিক পেটে খিল লেগে যাচ্ছে। আমরা তো তাই করি, কথা ঠিক না বেটি? 2-1 জায়গায় আমার এই চোখে দেখা, 2-1 জায়গায় শাদি বাড়ির থেকে গেলে অসন্তুষ্ট হয়ে ফিরে গেছে, এন বর আসেনি। এই কথা বলে না, এগুলো আসলে ঠিক না, এগুলো শরিয়ত বিরোধী। বড় যেমন ওই বাড়ির মেহমান, বর যাত্রীরাও মেহমান, কন্যা পক্ষ যাদের দাওয়াত দিয়েছে গ্রামে তারাও মেহমান। যে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে সেও যেমন মেহমান, যে একটা স্টিলের প্লেট হাতে করে যাচ্ছে ও মেহমান। কথা বলেন না কেন? না ভাই, ভাই আমি এইদিকে, এইদিকে কয় তো ওদিকে, কয় এদিকে ভিআইপি, ভিআইপি। কথা বোঝেন নাই? এদিকে কি ভিআইপি, ভিআইপি মানে ওদিকে আলাদা। আর আপনারা এই জাতীয় শয়তানের দাওয়াত খাওয়া হারাম। আস্তে কলেন কা, আরো জোরে বলেন। আস্তে বললি বুঝবো আপনারা এই তাল করিয়ে বেড়াচ্ছেন। সকলেই মেহমান, রিক্সাওয়ালাও মেহমান, জমিদারও মেহমান। কথা বলে না, আরো জোরে বলেন। যে জনকে দেখায় ও তেমন মেহমান, যে স্বর্ণের চেন নিয়ে গেছে ও যেমন মেহমান, যে কিছু নিয়ে যাইতে পারে নাই, গরিব মানুষ শুধু দাওয়াতে শরীক হয়েছেন ও তেমন মেহমান। ওই স্বর্ণর চেন নিয়ে যাইতেছে, ওর পিছনে বরকত যে কায়দায় যায়, যে কিছু নিতে পারে নাই জন খেটে খাওয়ালো, ওর পিছনে বরকত একই কায়দায় যায়। কিন্তু ভিআইপি গুলো এই শয়তানেরা আলাদা করে আর ওদেরকে আলাদা করে। তখন সওয়ালদার হাতের কয়, বাপ এদিকে আয়, সওয়াল ওদিক টানে, আর কয় বাপ না এদিকে আয়, এদিকে ওদিক নেই ভিআইপি। এই কথা বুঝেন না? এদিকে ওদিক নেই ভিআইপি, ওদিকে আমাকে যাওয়া যাবে না। বাপ লজ্জা লাগে না? তোমার দাওয়াত দিতে বলে কেডা? এক চোখে দেখতে পারবা না, তোমার দাওয়াত দিতে বলে কেডা? হায় হায়। হযরতে জাবের বলে, হুজুর খানা আগের থেকে রেডি, মেহমান আসিয়া যেন কষ্ট না পায়। হুজুর বলেন মেহমান হাজির। হযরতে জাবের বলে, হুজুর খানাও হাজির। আল্লাহর নবী খানার পাশে বসছে, সাহাবায়ে কেরাম 1000। খানার পাত্র দেখে অনুমান করা যাচ্ছে খানা কতটা পরিমাণ। কথা বলে না? ব্যাগের একজন ব্যাগ হাতে করে নিয়ে যাচ্ছে, ব্যাগে কি পরিমাণ আছে, কি আছে জানতে না পারলো, কি পরিমাণ আছে ব্যাগ দেখলে বোঝা যায়। কথা বলে না? আল্লাহর নবী খানার কাছে বসছে, কিতাবের ভিতরে আসছে রুটির পেয়ালাটা নবীজি খুললেন, কি যেন বিড়বিড়ি করে বললেন। মতান্তরে নবীজি নিজের থুতু মোবারক রুটির উপরে একটু লাগাই দিয়া এরপরে আবার ঢাকনা বন্ধ করে তরকারি তো একই অবস্থা করলেন, এর উপর দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলেন, দিয়ে বললেন, জাবের রে যাও, জাবের যাও, লাইনে মেহমান বসে গেছে, তুমি নিতে থাকো আর দিতে থাকো, তবে এক সাইড থেকে নিবা আর ভিতরে তাকাইয়া দেখবা না। খবরদার মধ্যিখান থেকে নিবা না,
এক সাইড থেকে নিবা, আল্লাহু আকবার, আর দিতে থাকবা, নিতে থাকবা, দিতে থাকবা। আর তোমরা এক সাইড থেকে খাইতে থাকো, মধ্যিখান থেকে খেও না। কারণ মিশকাতের হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন আসমান থেকে রহমত আর বরকত জমিনে দৈনন্দিন নাযিল হয়, তবে এই আসমান থেকে রহমত আর বরকত খানার মধ্যিখানে নাযিল হয়। এই জন্য সাইড থেকে খাবেন, সাইড থেকে দিবেন। বর্তমান গিন্নিরা আছে, এও আরেক দু পয়সে ঘটে, খালি ঘটে, খালি এত ঘুরটোস কে খায়। বাজান বহুদিন আসে না, সেই বড় ট্যাংরা মাছটা দেখতেলাম। কি ঘুরতে ঘুরতে তরকারির জাত মাইরে দে, লাস্টে যারা খায় তারা খায় সেক্সি। এটা সুন্নতের খেলাফ, এটা না, এটা না, এক সাইড থেকে বাস। ভাই জানেন আমার, হযরতে জাবের রুটির পেয়ালা নিলেন, দিতে থাকলেন। এরপরে তরকারির পেয়ালা নিলেন, দিতে থাকলেন। সাহাবীরা সবাই খাওয়া শুরু করে দিলেন। নবীজি মাথা উঁচু করে করে সকলের দিকে লক্ষ্য দিতেছেন। হযরতে জাবের বলে, নবীজির মুখের দিকে তাকাই মনে হলো স্বয়ং নবীজি জন নিজে হাতে খানা পরিবেশন করতেছে। দিয়া শেষ হয়ে গেল, তাকানো নিষেধ। পেয়ালার ঢাকনা বন্ধ করে নবীজির সামনে রেখে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের রে, ভিতরে বিবিকে খানা দাও, আর বসো, তুমি আর আমি দুইজনে এক দস্তরখানায় বসে যা। হযরতে জাবের বলেন, আমি তখন চিন্তা করতেছিলাম, 3 জনের খানা 1000 জনকে পেট ভরে খাওয়াইলাম, কিন্তু আসল মেহমান তো আমার এখনো খাইলো না। পাত্রে কিছু থাকলো কি থাকলো না চিন্তা করতে লাগলাম, ইতস্তত করতে লাগলাম, কিন্তু রসুলের নির্দেশ তো অমান্য করা যায় না। জোরে কোন যায়, আরো জোরে কোন যায়। আল্লাহ নবীর নির্দেশ অমান্য করা যায় না। নবীর আল্লাহ নবীর নির্দেশ অমান্য করলে জান্নাত কপালে মিলবে না। নকশে কদম মে হ্যায় জান্নাত কি রাস্তে, আল্লাহ নকশে কদম নবী কে হে जन्नत की रास्ते अल्लाह से मिलाती है सुन्नत की रास्ते। अल्लाह अकबर बोले, अल्लाह अकबर। भाई জানেন আমার, নবীজি বললেন তবে ঢাকনা খোলো। হযরতে জাবের বলেন, খোদার কসম করে বলি 1000 জন সাহাবী খাওয়ানোর আগে পাত্রে যেই পরিমাণ ছিল, আমি ঢাকনা খুলিয়া দেখি খোদার কসম এত 1000 সাহাবী খাওয়ানোর পরও পাত্রে সেই পরিমাণ আছে। আল্লাহ, নবী আর পাবো না, কি পাবো কথা বলে না, নবী আর পাবো না। এবার কোন কায়দায় হাসিল করা যায়, আরে নবী তো আর পাবো না। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ থেকে এই মাদ্রাসার সূচনা করিয়া নবীজি আহলে সুফফাদের ছাত্র বানাইয়া নবীজি মদিনা শরীফে এই মাদ্রাসার উদ্বোধন করে গিয়েছিলেন। ওখান থেকে জামিউল আজহার, এই জামিউল আজহার থেকে দেওবান মাদ্রাসা, আর দেওবান মাদ্রাসা থেকে আস্তে আস্তে করে এশিয়া মহাদেশের যত কওমি মাদ্রাসা, সমস্ত মাদ্রাসাগুলো এগুলো বরকতের কারখানা। অবাক হয়ে যেতে হয়, 3 জনের একটা সংসার চালাইতে পারি না। কথা বলেন না কেন? এরা সুদ খায় না, ঘুষ খায় না, পকেট মারে না, রাজানি করে না, খুন খারাপি করে না, ডাকাতি করে না, পরের টাকা নিয়ে আত্মসাৎ করে না, কিন্তু এতগুলো ছাত্র ঠিক মতো খেয়ে যায়, আবার 20-30 লাখ 40 লাখ টাকার বিল্ডিংও উঠে যায়। কথা কয় না কেন? আল্লাহ, এটাই হলো বরকতের কারখানা। তাই নবী আর পাবো না, আমরা জীবনে আর নবীকে দেখতে পারবো না। যদি নসিবে একান্ত নসিব ভালো থাকে,
হয়তো স্বপ্নে যোগে দেখা যায়, কিন্তু আসলে তো নবীকে আর সশরীরে আমরা দুনিয়ার বুকে পাবো না। তাই আল্লাহ রসুল এই বরকত মানুষ যাতে নিতে পারে কিয়ামত পর্যন্ত, তাই এই কওমি মাদ্রাসার সূচনা করে গেলেন। এটা হলো সুন্নতি মাদ্রাসা, অপর নাম হলো বরকতি মাদ্রাসা। কথা বলেন না, আরো জোরে বলেন। এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেখান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এক নাম্বার সাহাবী, এক নাম্বার খলিফা, যাকে স্বয়ং সিদ্দিক বলে উপাধি দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, আমার আল্লাহই দিয়েছিলেন। নিয়ামাতুল কুবরার ভিতরে আসছে এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মাদ্রাসা তৈরি করে গেল নবীজি, বরকতের মাদ্রাসা। কোন ব্যক্তি যদি এই বরকতের জন্য একটা টাকা খরচ করে, আমি আবু বকর বলে গেলাম কিয়ামতের দিন ওই ব্যক্তির জান্নাত আমার আবু বকরের সাথে হবে। আল্লাহ আল্লাহ। তাই বলে আপনারা আবার মনে করেন না হুজুর বোধহয় টাকা চায় না, দিবেন আপনি 1 টাকা, মাদ্রাসার কাজ হয়ে যায় 10 টাকার। কথা বলেন না, এ বরকত। বরকতের মানে এটা নয় একটা চাইল 2টা হয়ে যাওয়া, 1টা টাকা 2টা টাকা হয়ে যাওয়া, এটার নাম বরকত নয়। বরকত হইল অল্প জিনিসে অনেকের সব আশা ভরসা এবং সুবিধা মিটে যায়। 3 জনের খানা 1000 জনে খায়, 10 টাকায় যে কাজ হয় অপার্জন 100 টাকায় সে কাজ করতে পারে না। 1000 টাকার যে কাজ হয় 10,000 টাকার সে কাজ হয় না, এর নাম হলো বরকত। কথা ঠিক না ঠিক? আল্লামা তকি ওসমানী, জাস্টিস পশ্চিম পাকিস্তানের আল্লামা তকি ওসমানী ওনার কিতাবের ভিতরে লিখছেন, বরকত মানে হলো অন্যের লাখ টাকায় যে কাজ না হয় সেই কাজ আপনার 1000 টাকায় হয়ে যায়, এটাই হলো 99,000 বরকত। কথা বুঝে আসছে? বরকতের মাদ্রাসা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আলে সুব্বাদের এই মাদ্রাসা, বরকতি মাদ্রাসা তৈরি হওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়া বললেন, আমার দিকে তাকান, ঘোষণা দিয়া বললেন যে বেচারা 1টা টাকা এর পিছনে খরচ করবেন, আমিও বড় ঘোষণা দিলাম তার আমল নামায় 1টা উমরা এবার 1টা হজের নেকি লেখা হবে। হযরত ওসমান গনি বলেন, আমার মনে বলে যারা এর পিছনে খরচ করবে 1 টাকার সবের কথাই বলে যায়, আর বাকিগুলো আপনারা বুঝে নিয়েন। অনেক সময় আল্লাহ রসুল সুন্নাতের ফজিলত বুঝাইছে ফরজের ফজিলত বুঝাবার জন্যে। ফরজের যে কতটা হবে এ কি দিয়া বুঝাবো? সাহাবীরা নবীজির কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল বলেন তাহলে সুন্নাতের বলি তোমরা ফরজটা বুঝে নিও। এই হাদিসটা মেলা জায়গায় লেখা আছে, যদি সৌদি আরবে যান। আল্লাহ রাকাতা সালাতিল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন 2 রাকাত সুন্নাতের মর্যাদা হলো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রসুল বলেন দুনিয়া এবং দুনিয়ায় যা আছে সব যদি একত্রিত করা হয় সেই পরিমাণ মূল্য হবে 2 রাকাত সুন্নাতের মূল্য এর চেয়েও বেশি। এইবার বুঝে নাও, সুন্নাতের মূল্য যদি এতটা হয় তাহলে ফরজের মূল্য কতটাই হবে। এই জন্য আমি আপনাদের 1 টাকার হিসাব দিতেছি, বাকিটা আপনারা বুঝে নিয়েন। হযরত ওসমান গনি বলেন 1 টাকার বিনিময়ে বরকতের মাদ্রাসা, 1 টাকার বিনিময়ে আমি ওসমান গনি বলে গেলাম কিয়ামতের দিন যখন আল্লাহর দরবারে বান্দা হাজিরা দেবে তখন এই বান্দার চেহারা দেখিয়া অটোমেটিক্যাল জান্নাতের দরজা খুলে যাবে। এখন তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা যতদিন বেঁচে থাকি রসুলের সুন্নাত তরিকায় জীবন চালাই, খাওয়া ওঠা বসা চলাফেরা ঘুম ইত্যাদি ইত্যাদি
আর বরকতের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি। বাকি হলো 3টা মরণের পরে আল্লাহর নবীকে কবরে দেখা যাবে, এটার দলিল আছে। এই জন্য ফেরেশতারা নবীকে দেখাই দিয়া বলবেন ওয়ামান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর বুখারীর রিওয়ায়াতে আছে 6 নম্বরে নবীজির সুপারিশ পাবে। আল্লাহ পাক স্বয়ং নবীকে ডাক দিয়ে বলবেন ফাসপালিমান সীতা, ফাসপালিমান সীতা, নবী গো আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। আজকে আপনি মাথা ঝুলাই দিয়া থাকবেন, তা কেমন করে হয়? আপনি যা বলবেন আপনার সুপারিশটা গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। কবরে নবীকে নবীর সুন্নাত মোতাবেক যারা চলে তারা নবীকে যখন ফেরেশতারা দেখাই দিবেন তখন তারা নবীকে দেখে চিনে ফেলাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে দেখে চিনে ফেলাইবে। ফেরেশতারা বলবেন ওয়ামান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে কি বান্দা বান্দি তোমরা চেনো? যে লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। সাথে সাথে সুন্নাতওয়ালা নবীকে চিনে ফেলে বলবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে ওখানে থেকে সরে যাও, আর ডিস্টার্ব করো না, ওখান থেকে সরে যাও। বান্দা কমপ্লিট উত্তর দিয়েছে, এখন বান্দাকে চলে যাবা। এখন বান্দাকে বলে যাও নুম কান্নুমাতিল উরুস, এই ঘোষণা দিয়ে চলে যাও, ওখান থেকে ডিস্টার্ব করো না, নবীকে চিনে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে চিনে ফেলাইছে, ওখানে আর ডিস্টার্ব করা যাবে না, ওখানে সালাম দিয়া তোমরা চলে যাও। আর আমার ওই বান্দাকে বলে দাও নৌকা নৌমাতিল উরুস। তখন ফেরেশতারা বলবে বাজান ঘুমাও, নতুন জামাইর মতো কবরে ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমাকে আর কেউ জাগ্রত করবে না। এই জন্য কবি বলেছেন জাগনা है জাগলে আফলাক কি ছায়া তলে, জাগনা है জাগনে আফলাক কি ছায়া তলে, ওরে হাসর তক সোনা পড়েগা খাক কি ছায়া তলে। ফেরেশতাদের নির্দেশে বান্দা শূন্যতলা ঘুম যাবে। একই ঘুমে ইসরাফিল সিংহায় ফুৎকার মারবে। ইসরাফিলের সিংহারের ফুৎকার পাইয়া বান্দা কবর থেকে উঠিয়া লাম মারিয়া নবীজির কাছে যাইয়া হাজির হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আয় 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 কানামাই ফিল জান্নাহ, তোর ওই জান্নাতে নিয়ে যাই যেই জান্নাত আল্লাহ আমাকেই দিয়েছে। আরে বুঝি না যে তাও বুঝলাম না, জীবনে সব বুঝে ফেলাইলাম কিন্তু নিজের জিন্দেগির ব্যাপারটা বুঝলাম না। কথা বলেন ঠিক? আল্লাহর নবী কাছে যখন হাজির হয়ে যাবে আল্লাহ রাসূল বলবেন আয় 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 তুই আমার দলের লোক। জোরে কোন সুবহানাল্লাহ। ওদিকে হিসাবের ফেরেশতারা টান দেবে, হুজুর ওই জায়গায় আমলনামা ওজন দিতেছে, এই লোকটারে তো আমলনামা ওজন দিয়ে আনার দরকার। তাফসীরে উলুমুল কোরআনের ভিতরে আল্লামা শামসুল হক আফগানী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে উলুমুল কোরআনের মধ্যে লেখেন আল্লাহ কিয়ামতের দিন আদম নবীকে ওজন দেওয়ার দায়িত্ব দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন কুম ইয়া আদম কুম ইনদাল মিজান, আদম রে তুমি মিজানের পাল্লার কাছে যাও। নবীজি তখন ছটফট করবে, না জানি ওজন এদিকে ওদিকে হয়ে যায় কিনা। তখন আল্লাহ সান্ত্বনা দিয়া সান্ত্বনা বাণী শুনেই দিয়ে বলবেন বন্ধু আপনি যদি ওজন দিতে যান এটা তো বেমানান হয়, আপনি আমার কাছে বসেন। আদম নবী ওজন দিয়ে ছেড়ে দেবে আর আপনি অডিট করে করে দেখবেন ঠিক হয়েছে কিনা। আপনাকে বা ওকে বানাইছি ওজনদার, আপনাকে বানাইলাম আমি আল্লাহ অডিটর। আপনি ওজন দিতে গেলে কিরম একটা হয়ে যায়। ওজন দিতে গেছে মানুষ জীবনে চলার পথে ত্রুটি বিচ্যুতি অনেক সময় থেকে যায়। কথা ঠিক না ঠিক? ফেরেশতারা তখন বান্দার একটু বান্ধন দেওয়ার চেষ্টা করবেন।
আল্লাহর নবী বলবেন ও লোকটাকে হেনস্থ করো কেন? ইয়া রাসূলুল্লাহ গুনাহ আছে। আল্লাহর নবী বলবেন আমার এখানে আনো। ওজন দেওয়ার সময় আমি তো দেখি নাই, তোমরা দেখছো। আমার তো অডিটরের দায়িত্ব, আমার তো অডিট করার দায়িত্ব, আমি একটু অডিট করিয়া দেখব। আল্লাহ এ তো আমার সুন্নাত মোতাবেক চলেছিল, অটো এমনি এমনি জাহান্নামে নিয়ে যাবা তা হয় না, অডিট করব। ভাই জানেন আমার, আল্লাহর নবীর সামনে মিজানের পাল্লা খাড়া করিয়া দ্বিতীয়বার যখন ওজন দেয়া শুরু করে দিবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পকেট থেকে এক টুকরা কাগজ নেকির পাল্লায় রেখে দিয়া ফেরেশতাদের বলবেন তাকাও দাড়ির কাটার দিকে, তাকাই দেখা যাবে রে নেকির পাল্লা ভারী হয়ে গেছে। লোকটা তখনও বলবেন হুজুর ওই কি রাখলেন? আর আমার তো দোজকে নিয়ে যাইতেছিল, আপনি আসিয়া আড়াল হইলেন। পরিচয় কি, কি দিলেন পাল্লাতে? নবীজি বলবেন আমি অন্য কেহ না, আমি হলাম তোমাদের সেই নবী, যে নবী দুনিয়ায় ছিল, যেই নবী কবরে ছিল, সেই নবী আজকে হাসরে আসিয়া দাঁড়াইছি। অটোমেটিক্যাল ফেরেশতারা তোমাদের দোজকে নিয়ে যাবে, তা আমি যাইতে দেব না। তাই আমি তোমাদেরকে বাঁচানোর জন্য হাজিরা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ কি দিলেন ওইটা কি দিলেন নেকিরি পাল্লায়, যাতে করে নেকিরি পাল্লা বড় ওজনওয়ালা হয়ে গেল? এদিকে তাকান বাজান রে, আজে বাজে কথা বলিয়া সময় নষ্ট করেন। আজকে একটু বুঝে নেন, জীবন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন তড়িঘড়ি পরকালের বাড়ির বাজার করে চলে যেতে হবে, আর তো বাজান সময় নাই। দাড়ি পেকে গেলে জীবনের সন্ধ্যা হয়ে যায়, আর সময় বাকি থাকে না। বুদ্ধিমানের পরিচয় হলো বেলায় বেলায় বাজার করে বাড়ি যায়। বেলায় বেলায় বাজার করে বাড়ি না গেলে বউ গালি দেয়। কথা বলেন না কেন? ছেলে বাবারে গালি দিতে পারে না, কিন্তু বাবার সামনে এসে কয় আজ আগামী হাট থেকে তোমারে জাতি হবে না। কি কথা বলে না? অসন্তুষ্ট ভাব। এখন জীবনের সন্ধ্যা হয়ে গেছে, আর কতদিন সময় কাটাইবা? একটু তড়িঘড়ি বাজার করিয়া পরকালের বাড়ির জন্য ব্যাগ ভর্তি করে নাও। যাওয়ার যে সময় হয়ে গেছে, আর বাজান তো বেশি বাকি নাই। যদি সকাল সকাল গোছগাছ করিয়া না যাই, যেমনি ভাবে দুনিয়ায় পরিবার পরিজন অসন্তুষ্ট হয়ে যায়, কবরে ফেরেশতারা অসন্তুষ্ট হবে, নবী অসন্তুষ্ট হবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আর তো সময় নাই, দাড়ি পেকে গেছে, একটু বেলা হালকা পাতলা বাকি আছে, কতটুক আছে এটা আল্লাহ ছাড়া কারোর জানা নাই। বিদায় তড়িঘড়ি করে বাজার করিয়া পরকালের আমল নামার ব্যাগ ভরাই। নবীজি তখন বলবেন এ আমার উম্মত শোন, ওই পাল্লার ভিতরে কোন জিনিসটা রাখলাম? তুমি জিজ্ঞাসা করতেছো, ওটা অন্য কিছু না, ওটা হলো দুনিয়ার বুকে আমার নবীর উপরে মহব্বত করে দরুদ শরীফ পড়তে বলেছিলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার বলেন, সবাই জবান খুলে বলেন আল্লাহুম্মা, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন যেই মাত্র তুই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বললি, আমার উপরে আমার আল্লাহ দেখে খুশি হইয়া 10 বার রহমত নাযিল করে দিলেন। আরো জোরে কর, কায় বান্দারে স্লোগান দেবা তা দেও। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাক, 7টা তো লিস্টে আপনাদের দিয়া ফেলাইছি, দিয়া দাও কথা।